তেমনই ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, এবং ইসলামের সর্বশেষ ভার্সন, আপডেট ভার্সন, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এসেছে। এটা বলতে হবে। ইসলামের মূল ভিত্তি, মূল দাওয়াত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আদম আলাইহিস সালামও এই দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম এই দাওয়াত দিয়েছেন, সমস্ত নবী রাসূলগণই এই দাওয়াত দিয়েছেন, এবং এই দাওয়াতকে কমপ্লিট করেছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মেন বিষয়। কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝানো হয়, কিছু কিছু অমুসলিম তারা ভুল বুঝে যে বলে যে ইসলাম মাত্র 1400 বছর আগে এসেছে। তো এই পয়েন্টটা আশা করি ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে আসেননি। ইসলাম ছিল সৃষ্টির শুরু থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলগণ যে ধর্ম পালন করেছিলেন, যে ধর্মের দাওয়াত দিয়েছিলেন, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আত্মসমর্পণ করে শান্তি অর্জন করা। এবার সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে একমাত্র নাস্তিক ব্যতীত পৃথিবীর বৃহত্তম 3টি ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং হিন্দু ধর্ম, এই 3টি ধর্ম মতে তারা বিশ্বাস করে যে পৃথিবীর প্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর নাস্তিকরা তো ব্রেনলেস, তারা মনে করে যে বানর থেকে মানুষ এসেছে, তারা ব্রেনলেস, তাদের কথা বাদ দিলাম এখন। এই 3টি ধর্মের মতে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তিনি হচ্ছেন আদম। বাইবেলে উল্লেখ করা আছে, বুক অফ জেনেসিস চ্যাপ্টার নাম্বার 3 ভার্স 16 থেকে 20 যদি পড়েন, ভার্স নাম্বার 20 স্পষ্ট লেখা আছে, আদম তার স্ত্রীর নাম রাখলেন হওয়া, অর্থাৎ জীবন, এবং আমরা বলি হাওয়া। আদম এবং হাওয়া আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, এবং আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। এটা আমরা বিশ্বাস করি, খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে, কারণ তাদের বাইবেলে এটা উল্লেখ করা আছে। এবার আছে হিন্দু ধর্মগ্রন্থে রহস্য পুরাণ পর্ব 3 পর্ব 4 প্রতিসর্গ পর্ব অধ্যায় নম্বর 4 শ্লোক 18 এবং 19 এখানে বলা হয়েছে, এবং নবভারত প্রকাশনী পৃষ্ঠা 281 এখানে বলা হয়েছে কি, আদম নাম পুরুষ পত্নী হব্যবতী তথা বিষ্ণু করডমতো যৌত ম্লেচ্ছ বংশ প্রবোধন। অর্থাৎ আদম নামের পুরুষ এবং তার স্ত্রী হব্যবতী, হব্যবতীকে বাইবেলে বলা হচ্ছে হবা, অর্থাৎ হাওয়া আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। আদম নামের পুরুষ অর্থাৎ আদম আলাইহিস সালাম এবং হব্যবতী, এই দুজনকে বিষ্ণু, অর্থাৎ হিন্দু ধর্ম মতে হিন্দুরা তাদের বিষ্ণুকে ঈশ্বর মনে করে, তো বিষ্ণু তাদেরকে তৈরি করলেন কর্দমতো অর্থাৎ কাদামাটি থেকে, এবং তাদের বংশ বৃদ্ধি করলেন, এটা বলা হচ্ছে এখানে। এছাড়াও আর একটি শ্লোক উল্লেখ করা আছে ভাগবত মহাপুরাণে স্কন্ধ নম্বর 3 অধ্যায় নম্বর 12 শ্লোক নম্বর 54 এখানে বলা হয়েছে যে ব্রহ্মাই সর্বপ্রথম নারী এবং পুরুষ সৃষ্টি করেছিলেন। প্রথম যিনি পুরুষ তার নাম হচ্ছে মনু, এবং প্রথম নারী তার নাম হচ্ছে শতরূপা, এটা বলা হয়েছে এই শ্লোকে। আর মনু, এই মনু শব্দ থেকে যারা ব্যাখ্যা করেছেন, মনু শব্দ থেকে এসেছে মনুষ্য, মানুষ, যেটা যদি আরবি করেন তাহলে হবে আদম। 3টি ধর্মের ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেল এবং হিন্দু ধর্মগ্রন্থ থেকে প্রমাণিত যে পৃথিবীর প্রথম মানুষ তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ক্লিয়ার? আর আদম আলাইহিস সালাম হচ্ছেন প্রথম নবী, প্রথম মানুষ। তাহলে তিনি নিয়ে এসেছিলেন ইসলাম প্রথম, ইসলাম তার মাধ্যমে শুরু হয়, তিনি প্রথম নবী, এবং তার থেকে চলতে চলতে সর্বশেষ নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বিষয়টাই হচ্ছে মেন কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। পবিত্র কোরআনে উল্লেখ করা আছে সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 107, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর আমি তো তোমাকে প্রেরণ করেছি মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা সাবা সূরা নম্বর 34 আয়াত নম্বর 28, আর আমি তো তোমাকে মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, তবে অধিকাংশ মানুষই তা জানে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রেরণ করেছে সমগ্র মানব জাতির জন্য, এবং বর্তমানে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে সেই হবে মুক্তিপ্রাপ্ত। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলবে তারাই হবে মুক্তিপ্রাপ্ত বর্তমান সময়। অর্থাৎ বর্তমান সময় আপনি যেই ধর্মের অনুসারী হন, আপনি হন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে মানতে হবে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ পবিত্র কোরআন। এই দুটো যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আর এই কারণেই এটা হচ্ছে আপডেট ধর্ম, সর্বশেষ আপডেট। আমরা আপডেট ধর্মের অনুসারী। ইসলাম হচ্ছে নতুন ধর্ম না, ইসলাম হচ্ছে আপডেট ধর্ম। অর্থাৎ এর ভিতরে কোনো কিছু সংযোজন করা যাবে না, এ থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ইসলামে যা আছে, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে, সেটা আমাদের অনুসরণ করতে হবে। পবিত্র কোরআনে অনেকগুলো নবী রাসূলের নাম বর্ণনা করা হয়েছে, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ইসলামের প্রতিষ্ঠাতা নন, তিনি হচ্ছেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ হয়েছে। তিনি ইসলাম নিয়ে আসেননি, বরং তার মাধ্যমে ইসলাম কমপ্লিট হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতির সূরা নম্বর 35 আয়াত নম্বর 24, তোমাকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর এমন কোনো জাতি নেই যার কাছে সতর্ককারী আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 7, ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক জাতির জন্যই রয়েছে হেদায়েতকারী। তাহলে এই দুটি আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন,
এবং সর্বশেষ নবী তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা উল্লেখ করা আছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 40। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রসুল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ।